দেশে সবচেয়ে খারাপ কারা জানেন? উকিলরা। কোর্টের উকিলরা আছে না, সবচেয়ে খারাপ উকিলরা। একটা অপরাধী, জঘন্য অপরাধী অন্যায় করতেছে, সেই বিচারটুকু যে আপনি পাবেন কোর্টে, সেই সুযোগটা আপনাকে দিবে না। প্রয়োজন হলে আপনার উকিল আর ওর উকিল লাগলে 1,50,000 টাকা দিয়ে ওগুলি কিনবে, টাকা দিবে। আপনি যে মামলা তুলছেন, আপনাকে সেই বিচারটা পাওয়ার জন্য কোনো সুযোগ দিবে না। আর আপনি বিচারের জন্য কোর্টে যায় দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে আপনার জীবনটাও শেষ, পায়ের চামড়াও চলে যাবে, আপনার টাকাও শেষ। কি হইলো, লাস্টে আমরা অপরাধী হয়ে যাই। মনে হচ্ছে যে কোর্টে ঘুরতে ঘুরতে আমরা অপরাধী হয়ে যাই। কিন্তু কেন এই দেশে কোর্টে গেলে আমরা কেন সুন্দরভাবে ভালোভাবে বিচারটুকু পাই না? কেন উকিলরা বিচারটা জানতাছে অন্যায়, তারপরে সেই বিচারটা কেন করে দেওয়া হয় নাই? আমাদের কি বারবার কোর্টে যাইতে হয়, বারবার আমাদের কোর্টে উঠতে হয়, বারবার প্রমাণ করতে হয়, বারবার সাক্ষী দিতে হয়? কিন্তু কেন? আমি তো আসামির নামে মামলা তুলছি কোর্টে। আমার যদি ওর যদি অপরাধ না থাকে, তাহলে কি আমি কোর্টে মামলা তুলবো? কখনোই না। ওর অপরাধ আছে বলেই তো আমরা কোর্টে মামলা তুলছি। তাহলে আমার এত ঘোরাফেরা করে যাওয়া আসা করে আমার কেন টাকা পয়সা নষ্ট হয়, সময় নষ্ট হয়? এটা কি জজ আর উকিলে দেখে না যে একটা মানুষ যদি বারবার আসে একটা কোর্টের মধ্যে, তার কতটা সময় নষ্ট হয়, তার কতটা টাকা নষ্ট হয়? এটা দেখার মতো বাংলাদেশে কোনো লোক আছে? আমার তো মনে হয় কেউ নাই। নাই, তাদের মতো তাদের আইনগুলা মানে আইনের গদিতে চলতেছে। মানে কোনো দিক দিয়ে আপনি গিয়ে সুবিধা পাবেন না, কিন্তু পাবো না। এই দেশের উকিলদের বিচার কেন হয় না? উকিলরা তো সহজেই অন্যায়রে সত্যি বানাবে আর সত্যিরে অন্যায় বানাবে, বানায়া আপনার একবারে গাইরে ফেলাবে, চোখের ফানি ফেলা। এরকম কত শত শত মানুষ কোর্ট থেকে চলে আসে, আপনারা জানেন? চোখের ফানি ফেলা আসে। আমরা কোর্টে যাই, কোর্টে দেখি কি বিচার দেওয়া হয়।